হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শালবন স্টেশনের একটা সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। তো সবাই বিনা স্কিপ করে শুনবেন। বাংলার এক নির্জন জায়গায় একটা পুরনো রেল স্টেশন আছে। নাম শালবন, পুরাতন স্টেশন। একসময় এখানে অনেক ভিড় হতো, ট্রেন আসতো, মানুষ নামতো, দোকান খোলা থাকতো। কিন্তু আজ ওই স্টেশনটা প্রায় পরিত্যক্ত, কারণ লোকজন বলে রাত 10টার পর ওই জায়গাটা আর আগের মতো থাকে না। এই ঘটনাটা 2016 সালের। আমার এক বন্ধু রিফাত, সে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছিল। ভুল করে সে নেমে পড়ে শালবন পুরাতন স্টেশনে। রাত তখন প্রায় 11:30। শেষ ট্রেনটা চলে গেছে। পুরো স্টেশন নিঃশব্দ। একটা মাত্র বাতি জ্বলছিল, সেটাও বারবার নিভে যাচ্ছিল। চারপাশে শুধু বাতাসের শব্দ আর দূরে কুকুরের ডাক। রিফাত প্রথমে ভাবে কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো আরেকটা ট্রেন আসবে, কিন্তু সময় যেতে থাকে, কেউ আসে না। হঠাৎ সে খেয়াল করে প্ল্যাটফর্মের এক কোণায় একজন বৃদ্ধ লোক বসে আছে। সে একটু স্বস্তি পায়, গিয়ে বলে, চাচা, এখান থেকে শহরে যাওয়ার কোনো উপায় আছে? বৃদ্ধ লোকটা ধীরে মাথা তোলে। তার চোখ দুটো অদ্ভুত, খুব ফাঁকা, যেন ভেতরে কিছু নেই। সে আস্তে বলে, তুমি দেরি করে ফেলেছ। রিফাত বলে, আর কোনো ট্রেন আসবে? লোকটা হালকা হাসে আর বলে, ট্রেন আসে, কিন্তু সবাই সেই ট্রেনে ওঠে না। রিফাত কথাটা বুঝতে পারে না। ঠিক তখনই স্টেশনের পুরনো অ্যানাউন্সমেন্ট বক্স থেকে হঠাৎ শব্দ আসে, সতর্কবার্তা, শেষ ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করছে। রিফাত চমকে ওঠে, কারণ এই সময় কোনো ট্রেন থাকার কথা না। সে দূরে তাকায়। অন্ধকারের মধ্যে একটা আলো দেখা যায়। ধীরে ধীরে আলোটা বড় হতে থাকে। একটা ট্রেন আসছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ট্রেনটা কোনো শব্দ করছে না, না চাকার আওয়াজ, না হুইসেল, পুরো নিঃশব্দ। ট্রেনটা এসে থামে ঠিক শালবন পুরাতন স্টেশনের সামনে। দরজাগুলো একসাথে খুলে যায়। ভেতরে অন্ধকার। মনে হচ্ছিল ভেতরে কেউ আছে, কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না। রিফাত পেছনে তাকায়, বৃদ্ধ লোকটা নেই। পুরো স্টেশন ফাঁকা। হঠাৎ তার কানের কাছে কেউ ফিসফিস করে, ওঠো। সে ঘুরে তাকায়, কেউ নেই। কিন্তু ট্রেনের ভেতর থেকে সবাই একসাথে তার দিকে তাকায়। তাদের চোখ সবাইয়ের একই রকম, ফাঁকা, নড়ছে না। একজন হাত বাড়িয়ে দেয়, চলো। রিফাত বুঝতে পারছিল ওটা ঠিক না, কিন্তু তার পা যেন নিজেরাই এগোতে থাকে। সে ট্রেনে উঠে পড়ে। দরজা ধীরে বন্ধ হয়ে যায়। ভেতরে বসে থাকা সবাই একসাথে তার দিকে তাকিয়ে থাকে। কেউ ব্লিঙ্ক করে না, কেউ নড়ে না। হঠাৎ তার পাশের সিটে বসা একজন বলে, তুমি নতুন? রিফাত কাঁপা গলায় বলে, এই ট্রেন কোথায় যাবে? লোকটা ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। তার মুখ অন্ধকারে ঢাকা। সে বলে, শেষ স্টেশন। সেখানে গেলে কেউ আর ফিরে আসে না। রিফাতের বুক ধড়ফড় করতে থাকে। সে জানলার বাইরে তাকায়। কোনো আলো নেই, কোনো গাছ নেই, কোনো স্টেশন নেই, শুধু অন্ধকার। হঠাৎ সে নিজের রিফ্লেকশন দেখে, কিন্তু রিফ্লেকশনে সে একা না। তার পিছনে একটা কালো ছাড়িয়ে। সে দ্রুত পেছনে তাকায়, কেউ নেই। আবার আয়নায় তাকায়, ছায়াটা এখনো আছে। আর ধীরে ধীরে
হাসছে। ঠিক তখন অ্যানাউন্সমেন্ট আসে, পরবর্তী স্টেশন, শেষ স্টেশন। ট্রেন ধীরে থামে, দরজা খুলে যায়, সব যাত্রী একসাথে দাঁড়িয়ে যায় আর তার দিকে তাকিয়ে বলে, নেমে যাও। সে নামতে যায়, কিন্তু ঠিক তখন একটা ঠান্ডা হাত তার কবজি ধরে। সে ঘুরে তাকায়, একজন দাঁড়িয়ে, তার চোখ সম্পূর্ণ কালো। সে ধীরে বলে, এখন আর নামা যাবে না। রিফাত চিৎকার করতে যায়, হঠাৎ সব কিছু অন্ধকার হয়ে যায়। পরের দিন সকালে লোকজন তাকে শালবন পুরাতন স্টেশনের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। সে বেঁচে যায়, কিন্তু পুরোপুরি না, কারণ আজও মাঝে মাঝে রাত ৩টার দিকে তার ফোনে একটা মেসেজ আসে, নেক্সট ট্রেন রেডি। আর তার আলমারিতে রাখা একটা পুরনো টিকেটে লেখা, শালবন পুরাতন স্টেশন, লাস্ট ট্রেন, ওয়ান ওয়ে। গত রাতে যা হয়েছিল তারপর থেকে রিফাত আর আগের মতো ছিল না। সে বাইরে থেকে ঠিকঠাকই ছিল, কিন্তু ভিতরে ভিতরে সে বদলে যাচ্ছিল। ঘটনার পর কয়েকদিন সে কিছুই মনে করতে পারছিল না। শুধু একটা জিনিস বারবার মাথায় আসত, অন্ধকার একটা ট্রেন, আর সেই কণ্ঠ, শেষ স্টেশন। ১ সপ্তাহ পরে রাত ৩টা, হঠাৎ তার ফোনে মেসেজ আসে, নেক্সট ট্রেন রেডি। সে ঘুম থেকে উঠে বসে ঘামতে থাকে। সে ভাবে, এটা কি মজা, কেউ প্র্যাঙ্ক করছে? কিন্তু মেসেজটা আসছে আননোন নাম্বার থেকে। সে রিপ্লাই দেয়, কে? কোনো উত্তর আসে না। কিন্তু ১০ সেকেন্ড পরে আর একটা মেসেজ, টিকেট অলরেডি ইস্যুড। তার বুক ধড়ফড় করতে থাকে। সে দৌড়ে তার আলমারি খুলে ওই পুরনো টিকিটটা বের করে সে দেখে আগের থেকে কিছু চেঞ্জ হয়েছে। আগে শুধু লেখা ছিল লাস্ট ট্রেন, ওয়ান ওয়ে। এখন নিচে নতুন একটা লাইন, প্যাসেঞ্জার রিফাত। তার হাত কাঁপতে থাকে। ঠিক তখন তার রুমের লাইট নিজে নিজে নিভে যায়, পুরো অন্ধকার। হঠাৎ তার কানের কাছে ফিসফিস, সময় হয়ে গেছে। সে ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু আয়নায় সে দেখে তার পেছনে একজন দাঁড়িয়ে, একটা শ্যাডো। সে দ্রুত পেছনে তাকায়, কেউ নেই। আবার আয়নায় তাকায়, শ্যাডোটা আরো কাছে, আর ধীরে ধীরে তার কাঁধে হাত রাখে। সে চিৎকার করে উঠে, লাইট জ্বলে ওঠে, সবকিছু নর্মাল। পরের দিন সে সিদ্ধান্ত নেয় সে আবার যাবে শালবন পুরাতন স্টেশনে, কারণ সে জানতে চায় এটার শেষ কোথায়। রাত ১১টা, সে আবার সেই স্টেশনে যায়। পুরো জায়গাটা আগের মতোই, নিঃশব্দ, ফাঁকা। হঠাৎ সে আবার সেই বৃদ্ধ লোকটাকে দেখে। সে দৌড়ে গিয়ে বলে, এটা কি হচ্ছে, আমাকে বলুন। বৃদ্ধ লোকটা ধীরে তাকায়, তুমি তো একবার উঠে গিয়েছিলে। রিফাত কাঁপা গলায় বলে, আমি তো নেমে এসেছি। বৃদ্ধ লোকটা হালকা হাসে, সবাই ভাবে তারা নেমে এসেছে, জিতে এসেছে, কিন্তু আসলে তারা কখনো নামেই না। রিফাতের শরীর ঠান্ডা হয়ে যায়। ঠিক তখন অ্যানাউন্সমেন্ট শুরু হয়, শেষ ট্রেন, প্ল্যাটফর্মে আসছে। আগের থেকেও ভয়ঙ্কর শব্দ। এইবার ট্রেনটা আরো দ্রুত আসে। এইবার শব্দ আছে, কিন্তু অস্বাভাবিক, যেন কান্নার মতো। ট্রেন থামে, দরজা খুলে যায়। ভেতরে এবার পরিষ্কার দেখা যায় সব যাত্রী, যাদের সে আগে দেখেছিল, কিন্তু এবার তাদের মুখ স্পষ্ট। আর ভয়ঙ্কর ব্যাপার, সবাই তার মতো দেখতে, একদম সেম। সবাই একসাথে বলে, তুই আবার এসেছিস। রিফাত পিছিয়ে যায়,
কিন্তু তার পা নড়ছে না। একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিচ্ছে। সে চিৎকার করে, আমি যাব না। ঠিক তখন বৃদ্ধ লোকটা তার পাশে এসে দাঁড়ায়, ধীরে বলে, আজ শেষ চান্স। না উঠলে বাঁচবি, উঠলে আর ফিরবি না। ট্রেনের ভেতর থেকে সবাই একসাথে চিৎকার করে চলো। হাত বাড়িয়ে দেয়। রিফাতের সামনে দুইটা পথ, একটা পালানো, একটা ট্রেনে ওঠা। ঠিক তখন তার পকেটের টিকিট নিজে নিজে জ্বলতে শুরু করে। সে নিজে তাকায়, টিকিটে নতুন লেখা বোর্ডিং নাও। ট্রেনের দরজা বন্ধ হতে শুরু করে। শেষ মুহূর্তে রিফাত কি করেছিল? সে কি পালাতে পেরেছিল, নাকি সে সত্যি সেই ট্রেনে উঠে গিয়েছিল? পার্ট 2-এ জানব রিফাত বেঁচে ছিল, নাকি সে এখনো সেই ট্রেনেই আছে। ভিডিওটি কেমন লাগছে সবাই জানাবেন। আর পার্ট 2 খুব শীঘ্র আসছে। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।